থাকবেন, দুইজনে চালাবে না, একজন আপনার সিনিয়র, আপনার ইনচার্জের মতো নিবো আর কি, আর একজন হলো তার সাথে এরকম। বেতন আমি তো কইছি, ও জিজ্ঞাসা কত পায়, আমি কই তো 30-এর উপরে পায়, এতটুকু। না চাকরি তো ছাড়ছেন এটা বলিনি, চাকরি তো ছাড়ছে এটা বলিনি। এখন যদি হয় তাহলে কাউসারের সাথে কথা হবে। ঠিক আছে, ঠিক আছে, পরে কথা বলবো না। আমি রানিং একটু নবপুর যেতেছি। ফোনটা গুরুত্বপূর্ণ ছিল অনেক, কালকে আমি ওকে অনেকবার ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করে নাই, তো আজকে আমি, ও নিজে ফোন দিচ্ছে, আর ওর একটা চাকরি ইমার্জেন্সি দরকার। ইলেকট্রিক্যাল সাইডে আমরা আছি, ইলেকট্রিক্যাল সাইডটা যেখানে লোক নেই, যদি জানে তাহলে অবশ্যই একজনকে হেল্প করার চেষ্টা করবো। মানে যদি বলে থাকে যে আমার একটা জব দরকার ইলেকট্রিক্যালের কোনো মেনটেন্যান্স সেকশনে, তাহলে অবশ্যই আমি তার বলবো যে হেল্প করবেন, যে হোক। সবকিছুই আল্লাহ, একমাত্র উপরালায় সব রিজিক ঠিক করে রাখছে, শুধু একজন মাত্র কেউ উসিলে হয়তো। আর রাস্তা গাড়ি কম আছে আজকে। এই জায়গায় আসলে সরবরাহ মেট্রোর নিচে আসলে মনে হয় অন্ধকারের ভিতরে ঢুকে গেছি, রাত হয়ে গেছে। মাঝে মাঝে আমি হেডলাইটও জ্বালাই এইখানে, কারণ আজকে হয়তো রোদ, এর জন্য বোঝা যাচ্ছে না বেশি একটা অন্ধকার, কিন্তু যখন বৃষ্টি আবহাওয়া ওয়েদার থাকে তখন এই জায়গাটায় একদম অন্ধকার পুরোপুরি। না, রাস্তা অনেকটা ক্লিন। আমি গত শুক্রবারে এই রাস্তাতে গেছি যখন, তখনও গাড়ি ছিল অনেক, শুক্রবারেও। আর আজকে সোমবার, তারপরে অনেকটা গাড়ি কম। আসলে এই গাড়িতে সরকারি স্টিকার লাগানো, এটা সরকার থেকে গিফট করে এনাদের নাকি, ওই জিনিসটা আমার ডাউট লাগে যে নাকি মানে তাদের স্টিকার সরকার থেকে দেয় নিজের পার্সোনাল গাড়িতে লাগানোর জন্য।
বাংলাদেশ বিমান বাহিনীর যেটা আগে এয়ারপোর্ট ছিল সেটা হচ্ছে আমার হাতের বামে যেটা পুরান এয়ারপোর্ট। আমরা দেখি নাই এখানে বিমান উঠতে নামতে, আমরা সবসময় উত্তরা এয়ারপোর্টে যাই। আমাদের জন্মের পর থেকে যত মানে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে উত্তরা এয়ারপোর্টটাই আমরা সবাই যাই। এটা কত সালে বন্ধ হয়েছে বা কি তা জানি না আমরা। আগের সিঙ্গেল কত সময় ছাড়া কে জানে। সিঙ্গেল সাথে সাথে সবাই 80-90 আর পালসার গাড়ি কখনো সাথে সাথে পিক আপ টান উঠবে না। আস্তে 90 পর্যন্ত রাস্তা টানা যায়, আর বেশি চন্দ্রিমা উদ্যান ট্রাফিক সিঙ্গেল। আর